নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে খুবই সুস্বাদু মুলোর ঘন্ট রেসিপি শেয়ার করব। যারা মুলো খেতে পছন্দ করেন না তারা একবার অবশ্যই এইভাবে মুলোর ঘন্ট রেসিপিটি ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা লাগে। এইভাবে মুলোর ঘন্ট রান্না করলে ভাত রুটির সঙ্গেও সার্ভ করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন আর অল অপশনটা ক্লিক করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমি 4টা মুলো এইভাবে কেটে নিলাম আর 2টো আলু এইভাবে কেটে নিয়ে নিলাম। তারপর 1 কাপ মসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তারপর চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে 2 টিস্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, অল্প একটু মেথি দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। দেখুন, মোটামুটি ফ্রাই করে নিয়েছি। এবার 1/2 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেন আদার কাঁচা ভাবটা চলে যায়। এবার কেটে রাখা মুলো এবং আলু দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে মুলো এবং আলু একটু সময় ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এবার 1 টিস্পুন দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে খুব ভালোভাবে মুলো এবং আলু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, 3 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু আলু এবং মুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা মসুর ডালগুলি দিয়ে দিচ্ছি। অবশ্যই মসুর ডালটা ভিজিয়ে রাখলে তাহলে খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যাবে। মসুর ডাল দিয়ে দিলাম। এবার 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার 1/2 টিস্পুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। এবার সবগুলি মশলা দিয়ে খুব ভালোভাবে আলু মুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু ভেজে নেব। একটু সময় ভেজে নিলাম, তারপর অল্প একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। আপনারা চাইলে এই পর্যায়ে মশলাটাকে একটু জল দিয়ে গুলেও দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। তো দেখুন, জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলেই খুব ভালোভাবে ডাল সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন, 2 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব। জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করে দেব অল্প একটু জল। অবশ্যই ঝোলের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। আপনারা কতটুকু গ্রেভি রাখতে পছন্দ করেন সেই পরিমাণটা বুঝে জলটা ব্যবহার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনার বন্ধুদের সঙ্গে খুব বেশি পরিমাণে শেয়ার করবেন। দেখুন, ঝোলটার মধ্যে বলক চলে এসেছে। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলি আমি মাঝখান থেকে ফেলে দিইনি, এমনি দিয়ে দিলাম খুব ভালো একটা ফ্লেভার চলে আসার জন্য। তারপর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে 1 মিনিটের মতো রান্না করে নেব। রেসিপিটি খুবই সহজ, খেতেও ভীষণ মজাদার হয়। একবার অবশ্যই বাড়িতে এইভাবে মুলোর ঘন্ট রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।